আরে আরে কোথায় কি করছো বলে ডান হাতে নিয়ে কাকে কাটবে? যাকে পাবো তাকেই সে কি আমি লালু হয়ে গেছি। কি করবে? দেখো কি করি, এই যে কলা গাছ কাটবো। তুমি আবার চলে এসছো? হ্যাঁ হ্যাঁ মেয়ে আসেনি তো কি করবো, তোমাকে আমি একটু সাহায্য করতে চলে এলাম। ও বাবা, জল এক কোপে ফেলতে পারলাম না। না করাত দিয়ে কাটতে পারছি, হ্যাঁ করাত দিয়ে। হ্যাঁ কড়া দিয়ে কাটি তো, এবার তো দেখলাম ইয়ে দিয়ে কেটে নি। কলা দেখতে পাচ্ছ না? হ্যাঁ আরে তাই তো, আমি ভাবছি এমনি কাটছো। ও মা, এই দেখো অদ্ভুত ব্যাপার। এই দুধ কলা ছাড়া? হচ্ছিল, হতে হতে আর হচ্ছে না। তা আমি বুঝলাম যে সারটার তো নেই, একটু সার দিয়ে দিই। একটু সার দিলাম, কদিন পরে আবার দেখি খানিকটা ওর থেকেই বেরিয়েছে। আর একটা পেকেও গেছে। পেকে গেছে বলেই তো কাটতে হলো, না না আজকে কাটতাম না। মা, ওগুলো তো ছোট, কি হবে ওগুলো? ওগুলো কিছু হবে না, ওগুলো ভালোই তরকারি হবে। খাওয়া যাবে? তরকারির দরকার হবে না, কলাই পাকবে। আচ্ছা। একই ছড়ার মধ্যে আগের গুলো প্রথমে পাকে না, ওগুলো ছোট ছোটই হয়েছে। এই যে এখানে কেটে নেব আমি, এই যে দুর্দান্ত। দুর্দান্ত না, খুবই বাজে, যাই হোক তবুও তো কিছুটা। নিজের বাগানের কলা দুটো একটা। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পোহা। এই যে আজকে করেছি লাল পোহা, লাল চিড়ে নিয়ে এসেছিলাম। দেখে যেহেতু হলুদ দেওয়া বোঝা যাচ্ছে না, এটা লাল চিড়ে দিয়ে করা। একটু গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। এই যে জলখাবার দিয়ে দিয়েছি, আর মাও দেখে রেডি হচ্ছে আজকে শ্যুটের জন্য। আজকে আরেকটা স্টিম কুকারের রেসিপি শেয়ার করবে, তো তারই আয়োজন। সব গুছিয়ে রেখেছে, বলছিলাম না আপনাদেরকে, মা সব আগে গুছিয়ে রাখে যাতে একদম উল ঢাল অবস্থা না হয়। মাছ, এখানে মাংস, পোলাওয়ের চাল, বাসন্তী পোলাও হবে, এমনি ভাত হবে, ডাল হবে। আজকে শুটিং হয়ে গেছে। এখানে ভাত স্টিম কুকারে, সেই ইজি স্টিম কুকার। এখানে ভাত, এখানে বাসন্তী পোলাও, এখানে হচ্ছে ডাল ছিটিয়ে লাউ ঘন্ট, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ, আর এটা হচ্ছে চিকেন। রেসিপি পেয়ে যাবেন মামাসি কিচেনে, খুব ইজি রেসিপি সব, আর এত সহজে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। মানে ঝামেলা অল্প হয়তো একটু হবে, কিন্তু খাটনিটা সত্যিই কম। একসাথে 5 রকমের খাবার তৈরি হয়ে গেছে।